আজকে আপনাদের দেখাবো অল্প উপকরণ দিয়ে কিভাবে ফ্রাইড রাইস বানাবেন, একদম সহজ এবং ঘরে যা যা আছে সেগুলো জিনিস দিয়ে। আমি এখানে মটরশুঁটি, গাজর কষিয়ে, পেঁয়াজ, মরিচ যা যা লাগে এক কথায় টানিয়ে নিলাম। আর তার আগে তেলটাকে গরম করে নিলাম। এখানে আমি ডিমটা জুড়ি জুড়ি করে নেবো এই জন্য। তারপর তেল গরম করা হয়ে গেলে ডিমটা ভেঙে দিয়ে যত জুড়ি 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 করতে পারেন তত ভালো হবে, যত কুটি কুটি হবে ততই ভালো হবে। তো ডিমের মধ্যে যেটা সোসে পরে এসে সোসের দামি তুলে নিছি। তারপর জামাইয়ের উপর যত রাখছিল ডিমের উপর সেগুলো রাখ গুতায় 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 সব রাখ জোর করে ডিম জুড়ি তুলে নেওয়ার পরে তারপরে এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেবো। ঘিগুলো তো গলে গেলে তারপরে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি, তারপরে মরিচ কুচি, যা যা ছিল এক কথা মটরশুঁটি, গাজর মাঝে সবকিছু দিয়ে ভালো করে লবণ দিয়ে নেড়ে ছেড়ে নেবো। স্বাদ বাড়ানোর জন্য ম্যাগি টেস্টে মশলা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো সয়া সস। সয়া সস দিয়ে ভালো করে নাড়াচাড়া 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 করে করে তারপরে হালকা হালকা যখন ভিজে যাবে তখন দিয়ে দেবো ডিম কুচি। ডিম কুচি দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে নেড়ে চেড়ে নেড়ে দিয়ে দেবো পোলোয়া, অর্থাৎ আমরা দুপুরে যে সাদা পোলোয়াটা রান্না করছিলাম সেই পোলোয়াটা দিয়ে দেবো। তারপর আবার নাড়াচাড়া নাড়াচাড়া করে নেবো এবং ভালো ভালো করে ভেজে নেবো। বাঁচতে বাঁচতে হয়ে গেছে প্রায়, এই জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ আপনারা খেতে পারবেন না, সো কিছু মনে করবেন না সবাই। এত সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে করে দিলাম ফ্রাইড রাইস। আর হ্যাঁ, আপনারা তো খেতে পারবেন না, এই জন্য স্বাদটা আমি বলে দিই, অসাধারণ স্বাদটা ছিল আমার প্রথম রান্না করা।